আসসালামু আলাইকুম। আমরা যাব পাঁচগাঁও, কমলাকান্দা, নেত্রকোনায়। আমাদের আজকের যাত্রা। আমি আর জায়েদ ভাই আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। আমরা 9:30টার সময় বুটবাজার থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তা ফাঁকা, আমরা মোটামুটি ভালোই গতিতে যাচ্ছি। বাইক ট্যুর, বাইকের গতি এখন 70 থেকে 80। আমরা ময়মনসিংহ টু ঢাকা হাইওয়ে রুটে আছি। আমাদের রাস্তা একদম ফাঁকা, আমরা আমাদের গতিতে এগোচ্ছি। আমরা ময়মনসিংহ চলে এসেছি। এটা জয়নাল আবদিন পার্ক। এই রাস্তাটা অনেক সুন্দর। আমরা আগামীকাল সকালে, খুব সকালে পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই। আজকে ময়মনসিংহ থাকবো, থেকে আগামীকাল সকালে, খুব সকালে ইনশাল্লাহ আমরা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিব। এখন সকাল 6টা বাজে। আমরা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গন্তব্যস্থান পাঁচগাঁও। এটা ময়মনসিংহ নেত্রকোনা হাইওয়ে রোড। আমরা নেত্রকোনা পার হয়ে কমলাকান্দার খুব কাছাকাছি চলে এসেছি। এখানে এসে আমাদের নজর কেড়েছে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের কি সুন্দর মনোরম দৃশ্য, এটা দেখার মতো। এখান থেকে কমলাকান্দা খুব বেশি একটা দূর না, খুব কাছাকাছি। এখান থেকে কমলাকান্দা মাত্র 7 কিলোমিটার। পাঁচগাঁও, আমরা পাঁচগাঁওতে যাব। পাঁচগাঁও 18 কিলোমিটার, তা আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। অবশেষে আমরা পাঁচগাঁও চলে এসেছি। পাহাড়, অনেক বড় বড় পাহাড় দেখার মতো। এখানে ঢুকতেই ভালো লাগছে। দূর থেকেই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি। কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। হয়তো ভিতরে গেলে আরো সুন্দর কিছু দেখতে পারবো, তাই আমরা এগোচ্ছি। এখানে ব্যাগ রাখবে আর আমাকে ডাক দিবে, আর পাহাড়ের বাড়ি খেয়ে আমাদের দ্বিতীয় উচ্চারণ হবে। এটা নতুন কিছু না, এটা আমরা সকলেই জানি, সবাই জানি। এটা অনেকে এক্সপিরিয়েন্স করেছেন এর আগে, ইতিপূর্বে। আমরা ওটা করতে চাই, মানে ডাক দিলে পাহাড়ে এটা ডাক, মানে পাহাড়ে আওয়াজটা বাড়ি খেয়ে আবার উচ্চারিত হয়। রানে সামথিং ওয়ান রং। জায়েদ ভাই, আমাদের জায়েদ ভাই, আপনি কি ওইদিকে যেতে চাচ্ছেন? এদিকে আসলে পাহাড় বেয়ে যে পানিটা আসতেছে সেটা হচ্ছে ঝর্ণার পানি। ওদিকে মানে ওই ইন্ডিয়ান বর্ডার পড়ে গেছে, যার কারণে আমরা ওদিকে যেতে পারি নাই, দুঃখিত। আমরা এখন খাল বেয়ে আমরা একটু সামনে আগাবো, দেখবো যে আসলে আসলে কি অবস্থা। এদিকে অনেক শ্যাওলা, পানিতে না নামার ফলে এখানে অনেক শ্যাওলা দেখা যাচ্ছে। মাছের কোনো খোঁজ খবর নাই, শুধু ব্যাংক মাঝে মধ্যে দেখা যায়। হ্যাঁ, পানি এমনি টলটলা, ফ্রেশ আছে। হ্যাঁ, ময়লা টলা নাই, ঝামেলা নাই। সামনে পাহাড় আছে, আমরা পাহাড়ে উঠবো। আমরা পাহাড়ে যতটুকু পারি ওঠার চেষ্টা করব। বালের তলে ভিডিও হচ্ছে, পালকা ব্যাগটার মধ্যে ময়লা পড়েছে। আমরা এখন এই তো পাহাড়ের নিচে উপরে উঠছে, বা একটু মানে পাহাড়ের উপর উঠছি। এই তো এই চন্দ্রডাঙ্গা না, চন্দ্রডাঙ্গা, চন্দ্রডিঙ্গা না ডাঙ্গা, যে পাঁচগাঁও, পাঁচগাঁও চন্দ্রডাঙ্গা। হ্যাঁ, কমলাকান্দা, হ্যাঁ, কমলাকান্দা, কলমা কলমা কলমা, কমলা না, কমলাকান্দা। কলমা।
যাই হোক, আমরা এখন পাহাড়ে গিরিপথে এই যে একটু এক্সপিরিয়েন্সের জন্য একটু উঠছি, এই আর কি। বাবা রে বাবা, আর উড়া দেব এটা মাটো মালে কেমনি হাইয়ার আছে খালাম মাফ হয়ে গেলে ধরুন যে এইটাতে হাল লেগা। আচ্ছা জান এই পিচ্ছিল কেমনি আইতাছে ধরু। হ্যাঁ আস্তে আস্তে এরা ওইটা লোক আস্তে আস্তে কি উপরে যাবা? কই যাবো উপরে বলো? উপরে যাবা? বাবা রে বাবা সাহসের। আচ্ছা আমি চাষির পিস আছি, কইরা গেলে ধরুন যে ওরা মিয়া হাইরা আসছে মিয়া। এ নামার সঙ্গে আর রনি আস্তে আস্তে আমাদের রনি পালগান দাঁড়িয়ে আছে পাহাড় বেয়ে আমরা এখন আছি পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় না, ঠিক মাঝামাঝি একটা জায়গায়। পাহাড়ের চূড়া আরো অনেক দূর, আমরা অনেক উপরে আছি, দেখা যাচ্ছে। রায়াত ভাই আমাদের এমন একটা লোক, রায়াত ভাইরে দিয়ে আছি বিপদে। সে পাহাড়ে উঠতে দারুণ ভয় পায়। যেতে পারেন আপনি, ওঠেন। আসলে এইখান থেকে সমতল ভূমি দেখতে অনেক সুন্দর। আসলে আরো উপর থেকে সমতল ভূমিটা কেমন লাগে সেটাই আমি দেখতে চাচ্ছি, এটাই আমার মূল উদ্দেশ্য। রায়াত ভাই উপরে উঠছে, আমি উঠতেছি। ভিডিও কন্টিনিউ করেন, ভিডিওটা আপাতত কন্টিনিউ করতে চাচ্ছি। দাঁড়া এক মিনিট কষ্ট লাগলে পানি খাবো। ভুল হয়েছে, পানি আরো আনার দরকার ছিল। আমরা আসলে অনেক ঘেমে গেছি। আমি ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি। এই তো আমাদের সমতল ভূমি উপর থেকে। আসেন আপনারা, আসেন আমাদের সাথে ভাইয়া আপু আসতেছে, ওনারাও দারুণ সাহসী। পাহাড়ে মনে হয় আমরা প্রায় চূড়ায় এসে পড়েছি, খুব বেশি একটা পথ নেই আর। আসলে কষ্টের পরে আসে সাকসেস। ওয়াও জায়েদ ভাই, ও মাই গড, দারুণ কষ্টের পর মিনিমাম আধা কিলো পাহাড়, আমার জীবনের প্রথম। এর আগে পাহাড় টাহাড় বাই নেই। আসলে খুব সরু রাস্তা, ভালো লাগতেছে। আমার ছোট থেকেই পাহাড় ভালো লাগে, এবং পাহাড় বেয়ে উপরে ওঠা সেটা আরো দারুণ বিষয়। উপরে আসেন, সমস্যা নেই, এখন আর কষ্ট হবে না, এখন কষ্ট কম। আমরা অনেক উপরে উঠেছি, আরো উপরে যাব। জায়েদ ভাই আসতেছে।
এটা ঠিক আছে। তাই কি দিক না হ্যাঁ দেখছি না। নির্জন এখানে, আর তোলার জায়গা নেই, জায়গা করতে হবে পরে। এখানে আমাদের আপাতত আর কোনো সঙ্গী নেই, সবাই পথিমধ্যে তাদের যাত্রা বিরতি দিয়েছে, কিন্তু আমরা যাচ্ছি। এখানে আসলে কোনো রাস্তা নেই, এখানে কোনো রাস্তা নেই। ও মাই গড, বিপিএম বেড়ে গেছে। একটু ধরো কি আমাদের হার্টবিট, বিপিএম আমাদের হার্টবিট অলরেডি 104 80 থাকার কথা, হ্যাঁ 104 হয়ে গেছে। না, 104 আসলে ব্যাপার না, 160-50 এটা এটা একদিনে করাই যায়, আমারই খুব কষ্টের কিছু নাই। এদিকে রাস্তা বের করা যাবে, আমরা দেখি সামনে আগাই, সামনে আগাই। রাস্তা, হ্যাঁ রাস্তা আসলে আছে, কিন্তু মনে হয় রাস্তাটা কেউ একজন বন্ধ করতে চাচ্ছিল। এখান থেকে সমতলের ভিউটা দেখা যাচ্ছে, আসলেও অনেক সুন্দর, মানে এত সুন্দর এটা আসলেও পাহাড়ে না উঠলে বোঝা যায় না। এই মনে হচ্ছে আকাশটা, আকাশ বলতে মেঘটা খুব কাছে আমাদের, এরকম মনে হচ্ছে। পাহাড়ে না উঠলে আসলেও সমতলের যে একটা সুন্দর ভিউ, এটা হয়তো অন্য কোনোভাবে সম্ভব, কিন্তু পাহাড়ে কষ্ট করে পাহাড় বেয়ে ওঠার পরে এই ভিউটা দেখতে পাওয়ার যে একটা আনন্দ, সেটা হয়তো পাহাড়ে না উঠলে বোঝা যাবে না। আমরা আসলে গোসল করে ফেলেছি, গ্রামের গোসল। পাহাড় আসলেও শেষ হচ্ছে না, আসলে পাহাড়টা শেষ হচ্ছে না, শেষ আসলে আমাদের দম আছে, যাই বলতেই হয়। আসেন আসেন ভাই, আপনাদের দরকার, আমি ডাক পালাম কখন। আসেন আসেন ভাই। উঠছে রনি, শেষ শেষ পাহাড়, শেষ পাহাড় শেষ। বাই বাই, চালু হ্যাঁ। এই ভাই ধান বিএসএফ, ওয়াও ইয়েস yes Yes, yes what a view! Oh my God, Oh, bye. Success, আসেন সাকসেস সাকসেস। ভিডিও বানাইলি না? মরার দোষ ভাই, ভিডিও বানাইবো। বহুত রনি। পাহাড় থেকে সমতলের ভিউ এত সুন্দর, আসলেও পাহাড়ে না উঠলে বুঝতে পারতাম না। মনে হচ্ছে মেঘগুলো আমাদের মাথার উপরেই, খুব আমাদের জায়েদ ভাইয়ের কাছে একটু যাই। জায়েদ ভাই মনে হয় অর্ধেক মৃত। মিয়া মইরা যাওয়ার দোষ, মিয়া আমি আর জীবনে পার আপনি তো 1.5 কিলো উপরে উঠছে। জায়েদ ভাইয়ের একটু চেহারাটা 1.5 কিলো, সামনে থেকে দেখি। এই 1.5 কিলো এরকম এই বিলের মতো ভাই ওটা যায় মিয়া, শরীর গেছে কই মিয়া আমার। ওই পাহাড়গুলো ইন্ডিয়ার, আমরা যেখানে উঠছি এটাও মূলত ইন্ডিয়ারই পাহাড়। ওই পাহাড়গুলো আরো বড়, আরো যদি বড় পাহাড়ে উঠতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। যা হোক, আমাদের বাংলাদেশে আসলে আমরা বঞ্চিত, আমরা বড় বড় পাহাড় পাইনি। বড় বড় সব পাহাড় ইন্ডিয়াতে, জানি না কিভাবে সীমানা ভাগ হয়েছে। যদি আমরা কিছু বড় বড় পাহাড় পেতাম তাহলে হয়তো ভালো হতো, আমরা পাহাড়ে উঠতে পারতাম, উপভোগ করতে পারতাম, ঘুরতে পারতাম। বিষয়গুলো খুব মিস করি। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, হৃদয় জুড়িয়ে গেছে। পাহাড় থেকে নিচে নামা অনেক রিস্ক, অনেক রিস্ক।
আসলেও আমার মনে হয় পাহাড়ে ওঠা যতটুকু কঠিন নামা তার থেকে অনেক বেশি কঠিন। ওই গাছে ধরবা এখানে বাম্পা তো নামেন সমস্যা নাই, আমি নামা। তবে আমার কাছে নামতে সহজ লাগে। হ্যাঁ, আমার কাছে নামতে নামতে কষ্ট কম হইলেও নামাটা রিক্স। পাহাড় থেকে নেমে গিরিপথ ধরে আমরা এগোচ্ছি ঝর্ণার দিকে। সামনে ঝর্ণা, আমরা সামনে এগোচ্ছি। আমরা অনেক ক্লান্ত, ঝর্ণাতে আমরা একটু স্বস্তি খুঁজে পাবো। এই মুহূর্তে ঝর্ণা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ঠান্ডা ভরপুর গোসল হইব গাইস। হ্যাঁ, যাক এটা আম করলি গা আপাতত যথেষ্ট। ওই ঝর্ণাতে গোসল শেষ হওয়ার পরে আমরা শুনতে পেলাম আরেকটি ঝর্ণা আছে এই দিক দিয়ে। তো আমরা সেই ঝর্ণাটি দেখতে যাচ্ছি, দেখি ঝর্ণাটি কেমন। এটা খুব চিপা দিয়ে একটা রাস্তা। ছোট ছোট বাচ্চারা আছে, তারাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে উপরে উঠতে হবে। তো আমরা উপরে ওঠার চেষ্টা করছি, উপরে উঠবো, দেখি উঠতে পারি কিনা। এই জায়গাটা অনেক পিচ্ছিল, যে কোনো সময় পিছলা খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। খুব সাবধানে আমাদের উঠতে হচ্ছে। এখানে প্রতিটি জায়গায় খুব পিচ্ছিল, খুব সম্ভবত এইখানে খুব কম মানুষ আসে, টুরিস্টরা সবাই আসে না, খুব অল্প সংখ্যক মানুষ হয়তো আসে। রায়াত ভাই অ্যাডভান্স, সে উপরে উঠে যাচ্ছে। তো দেখি কতটুকু উঠা যায়। জায়েদ ভাই আছে, আমি উপরে চলে এসেছি, উনি আমাকে বিদায় দিচ্ছে। জায়েদ ভাই এখানে অপেক্ষা করবে, আমি আরও সামনে গিয়ে দেখতে চাচ্ছি, আমি আরও উপরে যাব। আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, এই জায়গাটি ইন্ডিয়ার ভিতরে পড়েছে। আমরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছি। এই জায়গাটি আমাদের জন্য মোটেও নিরাপদ না। এখন আমি যেখানে আছি সেখানে আমি শুধু একাই আছি, আশেপাশে কেউ নেই। খুব নির্জন একটি জায়গা, খুবই নীরব। সামনের এটি খুব সুন্দর। আসলে আল্লাহর কত সুন্দর সৃষ্টি, পানির মতো করে বেয়ে বেয়ে পড়তেছে পাহাড় থেকে। কত সুন্দর দৃশ্য, আল্লাহর সৃষ্টি আসলেও খুবই সুন্দর। এই জন্য আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। এখানে আমি ছাড়া আর কেউ নেই। এই ঝর্ণাটা 1 2 3 ধাপে, দ্বিতীয় ধাপ পর্যন্ত অনেকেই ছিল, তৃতীয় ধাপে আর কেউ নেই। ছোট একটা ঝর্ণা, উপরে হয়তো আরো আছে, কিন্তু উপরে আমি আর যেতে চাচ্ছি না। এই আর কি, ভালো থাকেন।
সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।